একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না, দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা। প্রিয়তমা সুনন্দা, এই চিঠিটা পড়ে তোমরা অনেক অবাক হবে। শেষ পর্যন্ত এই কাজটা করতে পেরে আমিও খুব অবাক হয়েছি। আমি ভাগ্যবান কি ঠিক এই সময় এক মহাত্মার দর্শন পেলাম, যে আমাকে এই পাপের পৃথিবী থেকে তুলে নিয়ে গিয়ে নিজের গুহাতে স্থান দিলেন, দেখালেন আমায় শান্তির পথ। আমি পাপের খরচ ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলাম। যেখানেই থাকুন উনি যেন সুখে থাকেন। কাল সন্ধেবেলায় ফোন করে বলল ফিরতে রাত হবে, সারা রাত এলো না। আজ সকালবেলায় একটা লোক এসে এই চিঠিটা দিয়ে গেল। দাদা এরকম একটা ব্যাককেলে কাজ করলো কি করে? একবারও বৌদির কথা ভাবলো না? ওইটুকু দুটো বাচ্চা নিয়ে কি করে থাকবে? মায়ার টান, বড় টান রে ভাই। যাকে খুশি টেনে নিতে পারে। আচ্ছা বিশ্বপ্রিয়া কি খারাপ ছিল? তবু নিমাই ঘর ছাড়লো। স্যারের গাড়িটা ট্যাংরায় একটা চামড়ার ফ্যাক্টরির সামনে পাওয়া গেছে। আমি শিয়ালদা স্টেশনে পুলিশ পাঠিয়ে দিয়েছি স্যার। কোনো সন্ন্যাসী দেখলেই থানায় ধরে নিয়ে আসতে বলেছি। আপনার মনেও শান্তি নেই দেখছি, যে কোনোদিন আপনাকেও টেনে নিতে পারে। তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি নিজে ডিজির সঙ্গে কথা বলবো। দরকার হলে পুরো পুলিশ ফোর্স কাজে লাগবে দাদাকে খোঁজার জন্য। তোর এই সব ব্যাপারে পুলিশের উপরে ভরসা করাটা আমার ভাল লাগে না। এদের একজনকেও দেখে মনে হয় এরা দাদাকে খুঁজে বার করতে পারবে। তবে পুলিশ কি করবে আমি জানি না। দাদাকে খোঁজার জন্য আমি আমার নিজের লোককে লাগাবো, কারণ দাদা না থাকলে আমার অনেক ক্ষতি। মে আই কাম ইন স্যার? আরে অরুণ কুমার, এসো এসো এসো। থ্যাংক ইউ স্যার। এদিকে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি স্যার? বসো বলছি। থ্যাংক ইউ স্যার। আমাদের এসপি সাহেব একটা চিঠি লিখে রেখে ধম্মের টানে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। সে কি স্যার? বলরামের ধম্মে মতি, ভাবা যায়? পুলিশ খোঁজ খবর কিছু করছে না? শুধু পুলিশ, পুলিশ আর গুন্ডা দুজনে একসঙ্গে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। আরে বলরাম ঘোষ কি আর যে সেলো? পুলিশের ঘরে পিসি, গুন্ডার ঘরে মাসি। তবে কি জানো, পাওয়া মুশকিল। একবার যে ধম্মের টানে বাইরে চলে যায় না, সে সিদ্ধি লাভ না করে বাড়ি ফেরে না, বুঝলে? আর ফিরলেই বা কি, ও চেয়ারে বসে ধম্মের বাণী শোনাবে, আর চোরা না শোনে ধম্মের বাণী। অতএব ওর জায়গায় আমি। আপনি এসপি হয়েছেন স্যার? হ্যাঁ, আর চার্জ নেবার পরেই আমার প্রথম কাজটা তোমার সাসপেনশনটা তুলে নেওয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউটা আমাকে দিতে হবে না, বলরাম ঘোষকে দিও। ওর ধম্মে মতি হলো বলেই তোমার একটা গতি হলো। আমি ওনাকে কোথায় পাবো স্যার? দেখা হলে দিয়ে দেবে। শোনো, বাড়িতে গিয়ে লন্ড্রিতে ইউনিফর্মটা দিয়ে দাও। কালকের মধ্যে কেচে ইস্ত্রি করে যেন দিয়ে যায়। পরশু থেকে হয়তো তোমাকে ডিউটিতে জয়েন করতে হতে পারে। ওকে স্যার। আজ তাহলে আমি উঠি? থ্যাংক ইউটা মনে করে দিয়ে দিও। দেখা হলে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ। বলরামের ধম্মে মতি, ভাবা যায়? গুড মর্নিং। তো কে তুই? হিটলার। আপনার দেখাশোনা করতে এসেছি। বাবা যায়, আপনার মতো গেঁড়ে পুলিশ অফিসারের দেখাশোনা করতে এসেছে হিটলার। কি দুরবস্থা হিটলার। সামনের মতো তেড়ে আসছে, ঘুরতলে নাকি? দেখ এখন বলছি তোকে, তোদের সব করাটাকে শেষ করে দেবো আমি। আমাকে চিনিস না তুই? আমাকে চিনিস না তুই? আর দরজাটা খোল, দরজাটা খোল। এবার চিনতে পেরেছি। ছোটবেলায় একটা ষাঁড়কে কঞ্চির বাড়ি মেরেছিলাম। শুনেছিলাম তার একটা বাচ্চা আছে। আমাকে গুঁতবে বলে নাকি খুঁজছে। তুমি সেই বাচ্চা। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো
তোমার জন্য কত কি আয়োজন করেছি। কাশী বিশ্বনাথ থেকে গোটা একটা জলের ট্যাঙ্ক তুলে নিয়ে এসেছি। কি করে জল খেতে হয় শিখে না, দেখ চেক। এমনি করে আমি জল খাবো? তুই দরজাটা খুলবি কিনা? এক চড় মারবো, খুলবি কিনা? উড়িষ্যা না, এসপি কে চড় মারতে যাচ্ছি আমি। কি সাহস আমার, পুরো হিটলার। ও রেশন দেওয়া হয়। হিটলার চাবিটা দিয়ে দে, চাবিটা। রাতেরটা আলাদা করে নি, এ বেলা দুটো ও বেলা দুটো, সরকারি নিয়ম। কি করছিস? রুটি না, লোপো লোপো লোপো। ছালা, আমি এই বাসির শুকনো রুটিটা খাবো আমি? তুমি এখন সন্ন্যাসী আমি? হয়ে গেছো না, চিকেন মটন কিচ্ছু খাওয়া চলবে না বাবা। তাহলে সিদ্ধি লাগাবে কি করলে? ওটাকে বাটার নান মনে করে খেয়ে ফেলবে। যাই, আমি তোমার দীক্ষা গুরুকে গিয়ে রিপোর্টটা দিই। তোমার মধ্যে সন্ন্যাস ভাব জেগে উঠেছে। প্রেমময়, সবই তোমারই কৃপা। টোটো রুটিটা দিয়ে দে, আমাকে বাইরে বের কর, আমাকে বাইরে। রুটিটা পড়ে গেলে ইঁদুর কামড়া। এর মধ্যে অরুণের সঙ্গে তোর কোনো কথা হয়েছে? কি ব্যাপারে? না না, কোনো ব্যাপার ট্যাপার নয়, এমনি কথা হয়েছে কিনা আমি জানতে চাইছি। না। ফোন করেছিল আমার অফিসে, আমি ছিলাম না, তাই কথা বলতে পারিনি। ফোন করেছিল কেন? ওই যে এমএলএ ললিতা দেবী আছেন না, ওনার সম্বন্ধে আমি আমার কাগজে একটা স্টোরি লিখেছিলাম, তো উনি থানায় আমার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন। তুই অরুণকে আমাদের ফোন নম্বরটা দিয়ে দিস, কাল সকালে আমাকে একবার ফোন করতে বলিস। তুমি বলে দিও না। আমি ওর মোবাইল নাম্বারটা জানি না। বাবা কি করে জানলো যে আমি অরুণের মোবাইল নাম্বারটা জানি? অরুণকে নিয়ে আমি যে স্টোরিটা ভাবছি, বাবাও কি সেই একই স্টোরি ভাবছে? নট ব্যাড। থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা, এটুকু চাওয়া সারা জীবন। চাওয়া পাওয়ার আশা হয় যে শুরু গো তখন, জানি হয় যে শুরু গো তখন। থাকবো পাশে ভালোবেসে, এ মনের আশা ভালোবাসা, এটুকু চাওয়া সারা জীবন।
অজান্তে বদলে গেল তোমায় পেয়ে জীবন, ওগো তোমায় পেয়ে জীবন। থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা, এ মনের আশা ভালোবাসা, এটুকু চাওয়া সারা জীবন। থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা, এটুকু চাওয়া সারা জীবন। এ মনের আশা ভালোবাসা, এটুকু চাওয়া সারা জীবন। ছাড় ভাইপো, দেখো কে এসেছে, তোমার দীক্ষা করু। অরুণ, অরুণ রায়। তুই ইউনিফর্ম পরেছিস কেন? তুই তো সাসপেন্ড হয়ে আছিস। খোল খোল খোল, তারা ইউনিফর্মটা খোল। যেদিন থেকে তোর সন্ন্যাস জীবন শুরু হয়েছে, সেদিন থেকে আমারও পুলিশের জীবন শুরু হয়েছে। আমার সাসপেনশন উঠে গেছে। এতদিন আমার ফাইল নিয়ে হাতে করে ঘুরেছিস তুই, এখন তোর ফাইল আমার হাতে, সেখানে আমি এক এক করে কেস নাম্বার বসাবো। তার আগে আমি তোকে কেচোর মতো আর নিচে টিপে মারবো। মার আমাকে, মার আমাকে সালা, মার আমাকে, মার আমাকে, মার মার আমাকে। ভয় পেয়ে গেছিস সালা, মার আমাকে। এত তাড়াতাড়ি আমি তোকে মারবো না। মারার আগে তোকে মরার আমি সব কটা যন্ত্রণা দেব, যারা এতদিন তোর জন্য চোখের জল ফেলেছে। সেই চোখের জল যাতে তাদের মুখে হাসি হয়ে ফিরে আসে। পারবি না, বরং যেটুকু চোখের জল বাকি আছে সেটুকু আমি পার করে নেব। একবার দরজাটা খুলে দে শুয়ার। ইয়েস স্যার, ইয়েস আমি আসছি, এক্ষুনি আসছি। বেশ তো বাটার নান খাচ্ছিলে, হঠাৎ গুলি খাবার বাইনা করলে কেন? একজন মারবো। এসো এদিকে। এই বাবলু, কোথায় আছিস? বেরো। আরে বাবলুকে ধরতে এসছিস? তা মাত্র 4 জন, আগে 40 জন নিয়ে আয়, তারপর বাবলুর সাথে কথা বল। চল। এই তুই থানায় চল আমাদের সাথে। কিরে, বাংলা কথা বুঝতে পারছিস না? এবার বুঝিয়ে দিচ্ছি।
এই অস্ত্রগুলো পাওয়া গেছে। বাবলু, পুলিশের হাত থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি, তুইও বাঁচতে পারবি না। আমি জানতে চাইছি যে বেআইনি অস্ত্রগুলোর আসল মালিক কে। সেটা শোনার সুযোগ তুই পাবি না অফিসার, তার অনেক আগেই তোকে এই বাংলা ছাড়তে হবে। কিছু বলেছে? না স্যার। তাহলে আর ওকে বাঁচিয়ে রাখার দরকারটা কি? এবার দেখ কে মরে আর কে বাঁচে। কে বলছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি জয়দেব সামন্ত। আপনার এত বড় সাহস হলো কি করে? আপনি বাবলুকে থানায় তুলে নিয়ে গেছেন? ধাবার গোডাউনে যে বেআইনি অস্ত্রগুলো পাওয়া গেছে তার সঙ্গে এই বাবলু জড়িত স্যার। সেটা হোম মিনিস্টার দেখবে। আপনি এক্ষুনি ওকে ছেড়ে দিন, আর কোনো কেস দেবেন না। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন তোকে ছেড়ে দিতেই হবে। ছেড়ে দিচ্ছি। চার সালা একে ছেড়ে দেবেন স্যার? স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় সেক্রেটারির হুকুম, ওকে না ছেড়ে কোনো উপায় আছে? তবে কখন ছাড়তে হবে সেই কথাটা এখনো উনি আমাকে বলেননি। কয়েক ঘন্টা সময় আছে। ওর শরীরের হাড় গোড় গুলোকে ভেঙে চাউমিন করে দাও, টিফিন ক্যারিয়ারে ভরে আমি সেক্রেটারি মহাশয়কে দিয়ে আসবো। না, May I come in, sir? Yes. Sub Inspector Arun Rai, sir. আপনি অরুণ রায়, বসুন। Thank you, sir. কত বছর সার্ভিস করছেন? 5 বছর, স্যার। এর মধ্যে সাসপেন্ড হয়েছেন কতবার? 5 বছর। 5 বার, বছরে 1 বার করে। আপনার রেকর্ড তো দেখছি বেশ ভালো। গোডাউনের ভেতর থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা ব্যাপারটা আমি শুনেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে সতর্ক বার্তা এসেছে, বাইরে থেকে এ রাজ্যে প্রচুর অস্ত্র ঢুকছে। আর তাছাড়া শহরাঞ্চলে গুন্ডামি, ইফটিজিং, কিডন্যাপিং এর আর কি হারে বেড়ে চলেছে সেটা নিশ্চয়ই আপনি ভালোভাবে জানেন। সাধারণ মানুষ বুঝতেই পারছে না পুলিশ কার দিকে। আমি সাধারণ মানুষকে ভরসা দিতে চাই যাতে তারা নির্ভয়ে পুলিশের কাছে আসতে পারে। এই জন্য আপনাকে সার্কেল ইন্সপেক্টর করে 4টে থানার চার্জ দেয়া হবে। যেসব থানাগুলো রেকর্ড সবচেয়ে খারাপ। স্যার, 5 বার সাসপেন্ড হওয়া যার রেকর্ড আছে তাকে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? আমার কাছে সেই অফিসারের রেকর্ড সবচেয়ে ভালো যার সাসপেন্ড হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ সাসপেন্ড কেন হতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে রিকোয়েস্ট করছি, পুলিশ আর গুন্ডার তফাৎটা তৈরি করুন। স্যার, হ্যাঁ বলুন। আপনি আমাকে যে কাজের জন্য প্রমোশন দিলেন, একটু আগে আমি সেই কাজের জন্য একটা পুরস্কার পেয়ে গেছি। তাই নাকি? তাহলে তো আজকের দিনটা আপনার কাছে স্মরণীয়। হ্যাঁ স্যার, একই কাজের জন্য আমার প্রমোশনও হয়েছে, আবার পুরস্কার হিসেবে বেইজ্জত হতে হয়েছে। মানে? বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার জন্য আমি একজন দাগি ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। আমার মনে হয় এই অস্ত্র আমদানির মাথা কে ও জানে, কিন্তু তার কাছ থেকে কথা বার করবার আগেই তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় তাকে ছেড়ে না দিলে আমার মাথার টুপি খুলে নেওয়া হবে। কে বলেছে আপনাকে এসব কথা? তিনি একজন মহান মানুষ স্যার, যার হাত দিয়ে বেআইনি মদের দোকানে লাইসেন্স পাস হয়, চুরি করা গাড়ির নাম্বার প্লেট বদলে নতুন গাড়ির পারমিট বেরিয়ে আসে, মোটা টাকা নিয়ে বিভিন্ন টেন্ডার পাস করানো, লকআপ থেকে
ক্রিমিনাল ছাড়ানো আর নির্দোষ মানুষদেরকে ক্রিমিনাল বানিয়ে লকআপে ঢোকানো সবই তিনি চেয়ারে বসে করে যাচ্ছেন। কে এই মাতব্বরটি কে? আপনার পাশেই দাঁড়িয়ে আছে স্যার। আপনি একটা ক্রিমিনালকে ছাড়াবার জন্য ফোনে ওকে ধমকেছেন? লজ্জা করেন আপনার? স্যার, বাবলু আমাদের পার্টির হোল টাইমার। থামুন, আমি জানি আজকাল আপনি পার্টির মিটিংয়ে যাচ্ছেন, মিছিলে ঝান্ডা ধরছেন। ওই পর্যন্তই থাকুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আমার দপ্তর থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দেবো। যান, ওর প্রমোশনের চিঠিটা টাইপ করতে বলুন, সঙ্গে আর একটা চিঠিও জুড়ে দেবেন, ওকে দেওয়া স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল পাওয়ার। ইয়েস স্যার। অরুণ, কোনো ক্রিমিনালকে ধরার পর সে কোন পার্টির, তার পিছনে কত বড় মাতব্বর আছে দেখবে না, আর কোনো ফোন এলে বলবে রং নাম্বার। আমি তোমাকে সেই পাওয়ারটা দিলাম। থ্যাংক ইউ স্যার। নিজেকে কি ভাবেন সিনেমার হিরো? আপনাকে কে বলেছে ওই কথাগুলো ওনার সামনে বলতে? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? বেঘরে মারা পড়বেন। এটা জানা ছিল না, মাহিরি বলছি। এটা জানা থাকলে আপনার সম্পর্কে সত্যি কথাটা বলতাম যে আপনি এখন পুলিশ খুন করার টেন্ডারও পাস করছেন। চুটিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। স্পেশাল পাওয়ার। एक बार आजा 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 चल के दिखला आजा चल के दिखला आजा 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 मजवा চড়ালি দেখ কি কাণ্ড ঘটে ফেলেছি একেবারে সোজা চাল। বিয়ে করতে যাচ্ছ নাকি বিয়ে করে ফিরলে? বিয়ে? আমাকে দেখে মনে হচ্ছে বিয়ের বয়স হয়েছে। সবে হাফ প্যান্ট থেকে 3/4 এসেছি, আগে ফুল প্যান্টে আসি। তো মালা পরেছো কেন? কেন? অরুণের প্রমোশন হয়েছে, দারোগা থেকে একেবারে সার্কেল ইন্সপেক্টর। 4 থানার দায়িত্ব এখন আমাদের হাতে। কোথায় আছো? প্রমোশন হয়েছে তো দাদার, তা তুমি মালা পরে করছো কেন? লতিকাওয়ালা বিদ্যালয় থেকে পাস করা তো, এর চেয়ে বেশি বুদ্ধি তোর হবে না। আমার দাদু ভাই, আমার সোনাম। কি ব্যাপার, তুই এ সময় বাড়িতে? সিআই সাহেব, 4টে থানার বড় বাবু প্রমোশন হয়েছে। মামা মামা, আমাকে মিস যেমন প্রমোশন দেয় সেই রকম তোমাকেও দিয়েছে। এই বেশি কথা না বলে মিষ্টি নিয়ে আয়, যা। টাকা দাও। আমার কাছে টাকা থাকলে তোকে বলি, যা নিজে গিয়ে নিয়ে আয়। এই, এতটুকু একটা বাচ্চা মেয়ের কাছে টাকা চাইছিস? লজ্জা করে না তোর? ধর। জার্মানি হাতছাড়া হবার পর মা, হিটলারের খুব করুণ অবস্থা, লজ্জা পেলে চলবে না। নে ধর। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। বাবা, যে 4টে থানার দায়িত্ব পেয়েছি তার মধ্যে শিবপুর থানাও আছে। ও, আপনি তাহলে এই থানার কর্তা? হ্যাঁ স্যার, আমি ওসি শান্তিলাল মণ্ডল, আর এরা আমার পরিবারের সদস্য। ছোট পরিবার, সুখী পরিবার, এখানে কোনো গন্ডগোল নেই স্যার, অল টাইম শান্তি। যে পরিবারের কর্তার নাম শান্তিলাল, সেখানে অল টাইম শান্তি না থেকে উপায় আছে? আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে বাঁচান। ওরা শুধু শুধু লকআপে পুড়ে রেখে আমার ছেলেটাকে মারছে স্যার। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে বাঁচান। এই শান্তির পরিবারে ওরা অশান্তির আগুন জ্বালাতে চাইছে স্যার। যেমন মা তার তেমন ছেলে। এই কনস্টেবল, ওকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আমি কোনো দোষ করিনি স্যার, বাড়ি ছাড়তে চাইনি বলে ওরা আমাকে মিথ্যে কেস দিয়ে থানায় তুলে এনেছে। এই হতচ্ছাড়া, মিথ্যে কেস আবার কি রে? বাড়ি বিক্রি করে অশান্তি করছিস? শান্তিবাবু, কেসটা কি? স্যার সাংঘাতিক কেস স্যার, একবার ভেতরে চলুন, বলছি। আসুন স্যার। এর
এবার বলুন তো খেলাটা কি? ওপরতলার খেলা স্যার। ওই ছেলেটির বাড়ির পাশে একটা বার আছে, আর ওই বারের মালিক হলো পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাই অর্জুন ঘোষ। স্যার ওই বারটা বাড়াবার জন্য ওদের জমিটা দরকার, কিন্তু স্যার ওরা তো ছাড়বে না। ছাড়বে না বললেই তো চলবে না স্যার, ছাড়তে তো হবেই। তাই থানায় তুলে নিয়ে ঘাকতক দিয়ে কোর্ট পেপারে সই করে নিয়েছে। কি জানেন স্যার, ওপরালাকে চটিয়ে তো শান্তি বজায় রাখা যায় না। ছেলেটাকে একবার আনুন তো। কেন স্যার? আমিও ছেলেটাকে ঘাকতক দিই, ওপরবেলা বুঝুক যে শান্তি বজায় রাখার জন্য আমি আছি। এক্ষুনি নিয়ে আসছি স্যার। এই হারু, ওপর তলাকে চটিয়ে শান্তি বজায় রাখা যাবে না। শান্তি বজায় রাখতে হলে ওপর তলায় জল ঢালো। কিরে, খুব পাকনা গজিয়েছে তাই না? মরার পাকনা গজিয়েছে। টাকা নিয়ে বাড়ি ছাড়িসনি কেন? ছাড়িসনি কেন? মারবো না। স্যার, ওরা আমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে কোর্ট পেপারে, একটা টাকাও আমাকে দেয়নি। বাড়ির ম্যানেজার মাকে হুমকি দিচ্ছে, বলেছে বাড়ি না ছাড়লে আমাকে আর মাকে মেরে ওই বাড়িতে পুঁতে দেবে। তবু তোরা ওখানে পড়ে থাকবি, তবু ওখানে পড়ে থাকবি। ওরা কত বড় লোক জানিস? পারবি ওদের সঙ্গে? পারবি? কিছুদিন পর তো এমনিতেই মদের গন্ধ ওখানে মরে যাবি। তার তো যা, বাড়িটা ছেড়ে দে। আমি ওদের বলে দেবো, ওরা কিছু টাকা দিয়ে দেবে। আমি বাড়ি ছাড়বো না। এই, ওকে নিয়ে যা, নিয়ে যা ওকে। স্যার যেটুকু বাকি ছিল সেটুকু পূরণ হয়ে গেল। বাড়ি গেলে পাওয়া যাবে? কি বলছেন স্যার, পাওয়া যাবে মানে? ওটা তো আমাদের সেকেন্ড হোম। তাই জন্য তো গালটা চকচক করছে। যান, ওদের ফোন করে বলে দিন যে আমি আসছি। বেশি নাকি আমার ঠোঁট, লাল আপেল মিষ্টি বেশি নাকি আমার ঠোঁট। ও বাবু কাকে দিবি ভোট, বল না কাকে দিবি ভোট। ও লাল আপেল মিষ্টি বেশি নাকি আমার ঠোঁট। ও বাবু কাকে দিবি ভোট, বল না কাকে দিবি ভোট। আয়না কাছে মধু আছে, এই রাতের মজা লুট। দে চুমা 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 দে চুমা, চুমা চুমা দে চুমা, দেনা 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 চুমা দে চুমা, চুমা চুমা দে চুমা, চুমা চুমা দে চুমা, দেনা 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 চুমা। উঠেছে ঠোঁটের ডগায় করে হাসপাস, ভালোবাসা মরণ দশা যেন জ্যৈষ্ঠী মাস। বলে না কাকে পেতে চাস, বল না কাকে ছুতে চাস। Love, 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 kiss me dear. Life is love, come and cheers. Oh, দে চুমা, চুমা চুমা দে চুমা, চুমা চুমা দে চুমা, দেনা 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 চুমা, চুমা চুমা।
চুমা